দাঁড়াও, আমি তোমাদের সামনে আসছি। শুধু আমি না, আমার আব্বা, আমার মা, আর তোমরা যাকে দাফন করে দিয়ে এলে আমার বড় ভাইও আসছে। দাদু, এটা কি? এটা এটা আমার চাচার পানি রাখার পাত্র। তাহলে কি এটাই পানি খেত? না না, এটাই পানি খেত না, এটা তো বাথরুমে রাখা থাকতো পানি খরচ করার জন্য। চাচা, আমাদেরকে ক্ষমা করে দিয়েন, আমরা আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারলাম না। এসো বাবা এসো, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমাদের কোনো ভয় নেই। চাচা, এই বাড়িটা কি আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটাই আমাদের। দাদু, তাহলে ওই ভাঙা বাড়িটা কাদের? বলবো, তোমাদেরকে সব বলবো। তবে আমি এটাও জানি তোমরা অনেক দূর থেকে এসেছো। আগে তোমাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করি, তারপরে তোমাদেরকে ওই ঘর আর ঘরের রহস্য সব খুলে বলবো। না না থাক, আমরা নাস্তা করেছি। নাস্তা করেছো তো কি হয়েছে? তোমরা এখন আমাদের গ্রামের অতিথি। আমাদের গ্রামের একটা রীতি আছে, বিদেশি মেহমান এলে তাদের খাতির করা, তাদেরকে নিজে সাধ্যমতো খেতে দেওয়া। তবে আমি এখানে একাই থাকি, এখনো রান্না বান্না হয়নি। ঘরে কিছু শুকনো মুড়ি আছে, তোমাদের জন্য ভালো করে মাখিয়ে নিয়ে আসি। দাদু, আপনি এখানে একা থাকেন কেন? আপনার সাথে দাদি থাকে না? তোমার দাদির আমার সঙ্গে থাকার সময় ফুরিয়ে গেছে, সে এখন শান্তির ঘুম ঘুমোচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা খুবই বুদ্ধিমান, অন্তরে ভয় থাকলেও সাহস আর বুদ্ধি তোমাদের সেই ভয়টাকে হার মানিয়ে দেয়। দেখো বাবা, ওই ঘোড়াটায় পানি রাখা আছে, তোমরা ভালো করে হাত মুখ ধুয়ে ওখানে উঠে বসো। ডাবলু, আমার না খুব ভয় লাগছে। ওই বৃদ্ধটা খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিয়ে আমাদেরকে মেরে ফেলবে না তো? তোর চিন্তা ভাবনা সবসময় একটু বেশি বেশি, বুঝলি? ওই বৃদ্ধ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার কেন করতে যাবে বলতো? গুপ্তধন, ওই গুপ্তধনের জন্যই ওই বৃদ্ধটাই ভাঙা ঘরে গিয়েছিল। সে বুঝতে পেরেছে আমরা ওই গুপ্তধনটা পেয়ে গেছি, তার জন্য আমাদেরকে বাড়িতে ডেকে এনে খেতে দিচ্ছে। খাবারটা খাইয়ে আমাদেরকে মেরে ফেলবে আর গুপ্তধনটা নিয়ে নিবে। আমারও তাই মনে হচ্ছে। শাবানা কিন্তু ঠিক ভাবনা চিন্তা করেছে। তাহলে এখন কি করব ভাবছিস? ভাবার কিছু নেই, চল এখান থেকে পালিয়ে যাই। কি হলো বাবা, তোমরা সবাই চলে যাচ্ছ কেন? আসলে চাচা আমাদের বাড়ি থেকে ফোন করেছিল, আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। তোমাদের তো গাড়ি খারাপ হয়ে গেছে, তাহলে বাড়ি ফিরে যাবে কি করে? এই ডাবলু, এই বৃদ্ধটা জানলো কি করে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে? তা এই বৃদ্ধটাকে তো আমাদের গাড়ির কাছে কখনো দেখিনি। আমার মনে হচ্ছে এই বৃদ্ধটা কোনো ইচ্ছাধারী ভূত। চাচা, আপনি সত্যি করে বলেন তো, আপনি আসলে মানুষ না অন্য কিছু? আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আপনি জানলেন কিভাবে? বলবো বলবো, তোমাদেরকে সব বলবো। তার আগে তোমরা এখানে এসে বসো তো বাবা। আমাদের মনে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে অনেক কিছু লুকোচ্ছেন, সেগুলো আগে বলেন, তারপরে আমরা বসবো।
আরে তোমরা আমাকে ভয় পাচ্ছ কেন? আমিও তোমাদের মতো সাধারণ মানুষ। তফাৎটা হচ্ছে তোমাদের থেকে আমার বয়সটা একটু বেশি। এসো তো বাবা, এসো, বসো, এখানে বসো। আরে এসো এসো, কোনো ভয় নেই, এসো তো। হ্যাঁ, ঝটপট চলে এসো। লাও, এই মুড়িগুলা খেয়ে লাও। আরে কি হলো, কি ভাবছো? লাও, এই মুড়িগুলা খেয়ে লাও। এই মুড়িগুলা খেতে খেতে তোমাদেরকে ওই ভাঙা ঘরের সব রহস্য বলে দেব। ওইভাবে কি দেখছো বাবা? ভালো মুড়ি খেয়ে লাও। অতিথিদেরকে কোনো খারাপ খাবার দিতে নেই, এতে আল্লাহ নারাজ হয়। শাবানা, এই বৃদ্ধের মুখে যখন আল্লাহর নাম শোনা গেল, আমি শিওর এই বৃদ্ধ আমাদের সঙ্গে কোনো চালাকি করছে না। ও আমাদেরকে অতিথির চোখেই দেখছে। চাচা, এবার তো বলেন ওই ভাঙা ঘরের রহস্যটা কি? আপনি ওখানে কিসের জন্য গিয়েছিলেন? আমি আমার চাচার জমিয়ে রাখা ধন দৌলত খোঁজার জন্য ওখানে যাই। ভাঙা বাড়িটা হচ্ছে আমার বড় চাচার। আমাদের দেশে ইংরেজরা এসে আমাদের সোনার পরিবার ধ্বংস করে দিয়েছে। বড় চাচার কাছে অনেক ধন দৌলত ছিল, সেগুলোকে লুট করার জন্য তাদের উপরে আক্রমণ করেছিল। কিন্তু আমার বড় চাচা তার জমিয়ে রাখা ধন দৌলত আগে থেকেই সব সরিয়ে রেখেছিল। ওই শয়তানের দল বড় চাচার কাছে কিছু না পেয়ে ওদেরকে এক ঘরে বন্দি করে বোমা বিস্ফোরণ করেছিল। কাউকে বাঁচিয়ে রাখেনি, সবাইকে শেষ করে দিয়েছে। আর আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে থাকলে আমাকেও শেষ করে ফেলতো। তার মানে আপনাদের এই বাড়ি তো লুটপাট হয়েছে? হ্যাঁ, আমাদের এ বাড়িতেও লুটপাট হয়েছে। কিন্তু ওই ঘরে চার দেওয়ালে যে পেইন্টিং গুলো করা আছে সেগুলোর মানে কি? কোনো সাধারণ মানুষ যেন ওগুলো দেখে ভয় পেয়ে ওই ঘরের কাছে না যায়, সেই জন্য আমি ওই ছবিগুলো আঁকিয়ে রেখেছি। আপনি আপনার চাচার জমিয়ে রাখা ধন দৌলতের সন্ধান পেয়েছেন? না, এখনো পাইনি। সেগুলো খোঁজার জন্য আজকেও তো ওখানে গিয়েছিলাম। চাচা, এত বড় জঙ্গলে আপনি একা থাকেন, আপনাকে দেখার মতো কেউ নাই। তাই আমরা আপনার চাচা ধন দৌলত আপনাকে ফিরিয়ে দিতে চাই। আমরা সেগুলো পেয়েছি। বাবা, তোমরা যেটা পেয়েছো সেটা আমার চাচির জমিয়ে রাখা কিছু স্বর্ণমুদ্র আর কিছু সোনার টুকরো। ওটা আমার চাচার জমিয়ে রাখা ধন দৌলত না। আপনি কি করে জানলেন আমরা ওইগুলো পেয়েছি তা?
প্রথম যেদিন তুমি আমাকে চাচা চাচা বলে ডাকতে ডাকতে ওই ঘরের ভেতরে ঢুকেছিলে, সেদিন আমি ওই ঘরের সাইডে লুকিয়ে পড়েছিলাম। আর সেখান থেকে ফিরে আসার সময় তুমি যে বাক্সটা পেয়েছিলে, ওই বাক্সটা ছিল আমার চাচির। ওটা দোতলার কোথাও লুকানো ছিল, কিন্তু ঘরটা নষ্ট হয়ে ভেঙে পড়ায় জিনিসটা ওখানে আটকে পড়েছে। আর রাত্রে যে আমরা গাড়ির বাইরে ভয়ানক কিছু জিনিস দেখতে পেয়েছি, ওগুলো কি সত্যি ছিল? না, ওগুলো সব আমারই সাজানো কৌশল ছিল। আমি ভেবেছিলাম তোমাদেরকে ভয় দেখিয়ে নকশাটা নেওয়ার জন্য, কিন্তু আমি পারিনি। তোমাদের সাহস আর বুদ্ধির কাছে হেরে গেছি। কিন্তু আমাদের উপর অনেক রকম জীবজন্তুর আক্রমণ হয়েছে, সেগুলোর মানে কি? ওগুলোর মানে আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় জমিয়ে রাখা টাকা পয়সা স্বর্ণমুদ্র যাই হোক না কেন, মাটির নিচে রাখলে সেটা অন্য জগতে চলে যায়। নিজের কাছে জমিয়ে রাখা স্বর্ণমুদ্র মনে হলেও অন্যের কাছে সেটা গুপ্তধন হয়ে যায়। তাহলে চাচা, আপনার চাচার ধনদৌলত গুলো তো সব গুপ্তধন হয়ে গেছে, সেগুলো খুঁজে বার করাও তো খুবই কঠিন। আমি বুঝতে পেরেছি। চাচার গুপ্তধনটা উদ্ধার করা খুবই কঠিন। আমার এখন তোমাদের সাহায্যর প্রয়োজন আছে। তোমরাই পারবে। তোমাদের বুদ্ধি আর সাহসের পরিচয় দিয়ে আমার চাচার গুপ্তধনটা উদ্ধার করতে। কিন্তু ওই গুপ্তধন খোঁজার আগে আমাদেরকে তো তার নকশা খুঁজে বার করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। তবে তোমাদের কাছে আমার অনুরোধ, আমি ওই ধন দৌলতগুলো খোঁজার জন্য যাই, আমার জন্য না। আমি ওগুলো পেলে গরিব মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য ওগুলো খুঁজতে যাই। তোমরা আমাকে কথা দাও, আমার চাচা ধন দৌলতগুলো পেলে তোমরা অর্ধেক নিজের কাছে রেখে অর্ধেক গরিব মানুষের মাঝে বিলিয়ে দেবে। চাচা, আপনি চিন্তা করেন না, আমরা আপনার মনের ইচ্ছা পূরণ করব। শাবানা, চল, আমাদেরকে ওই দ্বিতীয় গুপ্তধনের নকশাটা খুঁজে বার করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। চলো, আমিও তোমাদের সঙ্গে গিয়ে ওই দ্বিতীয় নকশাটা খুঁজতে সাহায্য করব। চাচা দাঁড়ান, এইভাবে সবাই মিলে একসঙ্গে খুঁজলে অনেক দেরি হবে, আমাদেরকে আলাদা আলাদা ভাবে খুঁজতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ বাবা, আমাদের তাই করা ভালো। আপনি এইদিকে যান, আমি এখানে যাচ্ছি। এই তোরা এইদিকে যা। তুই ওইদিকে যা। দাদু, এটা কি? এটা এটা আমার চাচার পানি রাখার পাত্র। তাহলে কি এটাই পানি খেত?
না না, এটায় পানি খেত না, এটা তো বাথরুমে রাখা থাকতো পানি খরচ করার জন্য। সোহান, আজে বাজে জিনিসে হাত দিস না তো। এখানে কোথায় কি পড়ে আছে তো ঠিক নেই। চাচা, ওই ধন দৌলত গুলো এই ঘরে কোথাও নেই তো? তা তো বলতে পারবো না, যদিও বা থাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, সত্যি খুঁজে পাওয়া মুশকিল। এই ঘরগুলো যদি ঠিক থাকতো তাহলে না হয় ভালো করে খুঁজে দেখা যেত। ওনার চাচি যখন ওই কলসিটাকে সরিয়ে রেখেছে, আমার বিশ্বাস ওনার চাচাও তার ধন দৌলত অন্য কোথাও সরিয়ে রেখেছে। কিন্তু আমরা তো এখন কিছুই বুঝতে পারছি না, আর এই ঘরেও তো কিছু খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় বিষয়টাকে এখানেই শেষ করে দেওয়া ভালো। হ্যাঁ চলো আমরা এখান থেকে ফিরে যাই। হ্যাঁ চল, আমরা এখান থেকে চলে যাই। চাচা চলেন, আমরা এখান থেকে চলে যাই। তবে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমরা আপনার কোনো সাহায্য করতে পারছি না। আমরা নিজেরাই বুঝতে পারছি না আমরা যে পথ চলা শুরু করব সেটা কোথায় থেকে শুরু করব। তাই চলো, তাছাড়া তো আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। চাচা, আপনি এখানে দাঁড়ান, আমি ওই কলসিটা নিয়ে এসে আপনাকে দিচ্ছি। না থাক বাবা, তোমরা অনেক কষ্ট করে ওই কলসিটা উদ্ধার করেছো, ওগুলো তোমরাই নিয়ে যাও। আর হ্যাঁ, ওখান থেকে কিছু অর্থ গরিবের মাঝে বিলিয়ে দিও। আচ্ছা ঠিক আছে চাচা, আমরা তাহলে আসছি, আপনি ভালো থাকেন। যাই বলিস না কারণ ডাবলু, ওই ভয়ঙ্কর রাতের রহস্য ওই বৃদ্ধর মুখ থেকে যদি না শুনতাম তাহলে আমাদের মধ্যে ভয়টা থেকে যেত বল। হ্যাঁ ঠিক বলেছিস, তবে একটা আফসোস থেকে গেল, ওই বৃদ্ধ মানুষটার আমরা কোনো উপকার করতে পারলাম না। চেষ্টা তো করলাম, না পেলে কি আর করা যাবে। হ্যাঁ তুইও ঠিক বলেছিস, তবে আমাদেরকে গাড়িটা সারার ব্যবস্থা করতে হবে, আমাদেরকে শহরে ফিরে যেতে হবে। নিজে নিজে ঠিক হবে বলে তো মনে হচ্ছে না, স্টার্ট করলে তো শুধু ঘ্যাচের ঘ্যাচের আওয়াজ করছে। তাহলে কি গাড়িটা ঠেলতে শুরু করবি নাকি? না না, ঠেলে নিয়ে যাওয়া অসম্ভব কাজ, দুজনে এই গাড়ি ঠেলে নিয়ে যাওয়া যাবে না। গাড়ির সিটগুলো খুলে দেখ, ইঞ্জিনের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা পাইপ ডাইপ লিক হয়ে গেছে কিনা দেখ। হ্যাঁ সাবানা ঠিক কথাই বলেছে, গাড়ির সিটগুলো খুলে দেখ। সাবানা, তোর কথাই তো ঠিক, এই দেখ একটা গ্যাসের লাইনের পাইপ খুলে গেছে। যাক বাবা, এবার তাহলে বাড়ি ফিরে যেতে পারবো। ওই বৃদ্ধটা বলল আমরা যে সোনা দানাগুলো পেয়েছি ওখান থেকে কিছু গরিবের মাঝে বিলিয়ে দিতে, কিন্তু আমাদের শহরে তো গরিবের সংখ্যা খুবই কম, তাহলে এই গ্রামে গরিবের মাঝে বিলিয়ে দিলে খুব ভালো হয় না? হ্যাঁ সোহন ঠিক বলেছে, গ্রামের মানুষেরা খুবই অসহায়, তাদেরকে কিছু বিলিয়ে দেওয়া ভালো, আর মসজিদে কিছু দান করে দিতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে কলসিটা দে, গয়নাগুলো আর সোনার টুকরোগুলো আলাদা করে রাখি। সাবানা, সোহান, এই দেখ আর একটা নকশা মনে হচ্ছে। এটাই কি তাহলে সেই দ্বিতীয় নকশাটি? দেখে তো তাই মনে হচ্ছে, দাঁড়া খুলে দেখি। এই নকশার ছকগুলো তো অনেক ছোট ছোট, আর নকশাটিও তো অনেক ছোট, কিছুই তো বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? চলো এই
বাক্সটাকে বৃদ্ধর কাছে নিয়ে যাই। আমরা এটা পেয়ে যতটা খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হব ওই বৃদ্ধটার মনের ইচ্ছা পূরণ করতে পারলে। শুধু আমাদের জন্য নয়, আমরা ওই বৃদ্ধ মানুষটির জন্য দ্বিতীয় গুপ্তধনটি খুঁজবো। আরে থাক না, বাদ দে, চল আমরা ফিরে যাই। না, আমি যাব না। তুই তো ড্রাইভিং জানিস, সোহানকে নিয়ে তুই তাহলে চলে যা। আমি ওই বৃদ্ধটার মনের ইচ্ছা পূরণ করে এখান থেকে যাব। ডাবলু দাঁড়া, যাস না, আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গেই যাব। চল, আমরা তোর সঙ্গে যাচ্ছি। শাবানা, এই চাচার মাথায় শুকনো গাছের ডাল পড়ে তো উনি মারা গিয়েছেন। ডাবলু, আমার কোনো কিছু স্বাভাবিক মনে হচ্ছে না। চল আমরা এখান থেকে ফিরে যাই। আমরা না হয় শহরে ফিরে গিয়ে আমাদের যে টাকা পয়সা আছে ওগুলো সব দান করে দেব ওই দাদুর মনের ইচ্ছা পূরণ করার জন্য। না না, আমাদেরকে এইভাবে ফিরে গেলে হবে না। ওই চাচার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। দাফন করে কিন্তু আমরা ফিরে যাব বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাই যাব। চাচা, আমাদেরকে ক্ষমা করে দিয়েন। আমরা আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারলাম না। তোমরা ফিরে যাচ্ছ? তোমরা আমার বড় ভাইয়ার ইচ্ছা পূরণ করবে না? আমার আব্বু জমে রাখা অর্থগুলো কি তোমরা গরিবের মাঝে পৌঁছে দিতে পারবে না? কে তুমি? কোথায় থেকে বলছো? একটু দাঁড়াও, আমি তোমাদের সামনে আসছি। শুধু আমি না, আমার আব্বা, আমার মা আর তোমরা যাকে দাফন করে দিয়ে এলে আমার বড় ভাইও আসছে।